আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি ওয়ার্ডপ্রেস ইউজার অ্যান্ড পাসওয়ার্ড রিসেট অথবা রিকভারি নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, খুব সহজেই দুইটা স্টেপ ফলো করে আমি কাজটি করব। প্রথম স্টেপে আমাদেরকে cPanel লগ ইন করে ফাইল ম্যানেজার থেকে ডাটাবেজ নাম জানতে হবে, অর্থাৎ আমাদের যে সাইটটির পাসওয়ার্ড এবং ইউজার আমরা জানতে চাচ্ছি সেটার ডাটাবেজ নাম জানতে হবে। তো ভিউয়ার্স, ডাটাবেজ নাম জানা এজন্য জরুরি যে অনেক সময় আমাদের একটা cPanel-এ অনেকগুলা সাইটের আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া থাকে। তো কোন সাইটটি আমি সাইটটির পাসওয়ার্ড অ্যান্ড ইউজার জানতে চাচ্ছি বা রিসেট করতে যাচ্ছি, তার ডাটাবেজ নাম জেনে নিতে হবে আগে। প্রথমে cPanel-এর ড্যাশবোর্ড থেকে ফাইল ম্যানেজার, দেন ফাইল ম্যানেজার থেকে সাপোজ আজকে আমি আমার project.jpm.ma এই সাইটটির পাসওয়ার্ড এবং ইউজার নেমটা রিসেট করব। সো লেফট ক্লিক অ্যান্ড এখান থেকে wp-config.php রাইট ক্লিক ভিউ। তো এখানে দেখতে পাচ্ছি ভিউয়ার্স ডাটাবেজ নাম বের করতে, যদি এখান থেকে খুঁজে বের করতে কষ্ট হয় তাহলে আমরা সিম্পলি কন্ট্রোল এফ দেন db_name। দেখতে পাচ্ছি যে আমার এই সাইটটির ডাটাবেজ নাম হচ্ছে 693। ওকে, তারপর দ্বিতীয় স্টেপে যেটা করতে হবে php_myadmin ক্লিক। দেন আমার সাইটের ডাটাবেজ নাম হচ্ছে 693 দেন ক্লিক। তো ভিউয়ার্স, এখানে আমি দেখতে পাচ্ছি ইউজার্স নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। দেন এখানে থেকে এডিট অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমার লগ ইন ইউজার অ্যান্ড পাসওয়ার্ড। সো আমরা এখান থেকে আমাদের নতুন পাসওয়ার্ডটা সেট করতে পারবো এবং ইউজারটাও সেট করতে পারবো। সো ক্লিক এডিট অ্যান্ড এখান থেকে আমি চাচ্ছি আমার ইউজার নেম চেঞ্জ করে দিব আজিজ অ্যান্ড user password Aziz. Okay, and the nice name is also okay. Viewers, আমরা চাইলে এখান থেকে অ্যাডমিন যে ইমেলটা আছে সেটাও চেঞ্জ করতে পারবো। সাপোজ আমার অ্যাডমিন ইমেল হবে তো ভিউয়ার্স, বলে রাখি পাসওয়ার্ড ইউজার রিসেট করার জন্য আপনার ইমেল চেঞ্জ করা দরকার না। আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে আমরা যে ইমেলটাও এখান থেকে চেঞ্জ করতে পারবো, অর্থাৎ আমাদের যে অ্যাডমিন ইমেলটা। ওকে, দেন তো আমরা যদি শুধু ইউজার চেঞ্জ করি তাহলে আর কিছু করতে হবে না, বাট যদি আমরা পাসওয়ার্ড চেঞ্জ করি তাহলে এখান থেকে অবশ্যই আমাদেরকে MD5 সেট করতে হবে। অবশ্যই আমরা যখন পাসওয়ার্ড চেঞ্জ করব তখন অবশ্যই এখান থেকে MD5 সেট করে দিতে হবে। আচ্ছা, আমার ইমেল আগেরটাতে থাকবে। দেন go save। ভিউয়ার্স, এবার আমি যদি আমার সাইটটি যাই jpm test
সাইট নেম প্রজেক্ট তো ভিউয়ার্স এখন আমি আমার আগের যে পুরাতন পাসওয়ার্ডটা সেটা বসাবো, দেখবো কি দেখাচ্ছে। তো ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি যে আমার পাসওয়ার্ড এবং ইউজারটা রং বলতেছে, কারণ আমি অলরেডি আমার পাসওয়ার্ডটা রিসেট করছি। সো এখন আমি আমার নতুন পাসওয়ার্ডটা এখানে বসাবো, পাসওয়ার্ড এন্ড ইউজার। দেন ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ডটি খুব সুন্দরভাবে রিসেট হয়েছে। সো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি সাথে ক্লিক করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।